ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এয়ার্স প্রোঅ্যাক্টিভ এডুকেয়ার। তোমাদের অনেক দিন থেকেই আমি ভাবছিলাম যে ফিজিক্স, আজকে যেটা আমি ক্লাস নেবো ফিজিক্সের, দ্যাট ইজ পদার্থবিদ্যা। এই ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্স বা পদার্থবিদ্যা এই রিলেটেড টার্মগুলো একটু ভয়ের সঞ্চার করো স্টুডেন্টদের মধ্যে, যেন ফিজিক্সটা খুব কঠিন একটা সাবজেক্ট, এটা পড়া যায় না। যাই হোক, এই ধরনের কনসেপ্ট আমাদের মধ্যে রয়েছে, কিন্তু এটা একদমই ভুল কনসেপ্ট। কারণ তুমি যে সাবজেক্টটাকে বুঝবে সেই সাবজেক্টটাই সোজা, যেটা বুঝতে পারবে না সেটা কঠিন। ফিজিক্স বুঝতে না পারলে কঠিন লাগবে, বুঝতে পারলে সোজা। এখন যে ব্যাপারটা, যে আমরা জেনারেলি যে কোনো কম্পিটিটিভ এক্সামে তুমি যদি বসতে চাও, সরকারি চাকরির পরীক্ষায়, সেটা সেন্ট্রাল কি স্টেট লেভেল, যে কোনো পরীক্ষা, সেটা পিএসসি হোক, সেটা এসএসসি হোক, সেটা যে কোনো ধরনের পরীক্ষার জন্য আজকে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে নিউটনস লজ অফ মোশন, দ্যাট ইজ নিউটনের গতিসূত্র। মোশন মিনস গতি, দ্যাট ইজ যার যে বস্তু ভেলোসিটি বা স্পিডে রয়েছে। ছোট ছোট কিছু জিনিসের কনসেপ্ট যেগুলো আমি দেবো আজকে। সব থেকে যেটা বড়ো ব্যাপার, যে আমি যে ফিজিক্সটা পড়াবো, ফিজিক্স কিন্তু খুব বেশি কিছু জানার দরকার নেই, শুধু কম্পিটিটিভ ফিল্ডে যেটুকু ফিজিক্সটা দরকার সেটুকুর জন্যই এই ক্লাসটা। ডিটেল ফিজিক্স, এটা ফিজিক্স অনার্স বা ফিজিক্সের মাস্টার ডিগ্রি ক্লাস নয়, অনলি ফর সরকারি চাকরির পরীক্ষার জন্য বেসিক যে জায়গাগুলো আমার লাগবে সেইগুলো নিয়েই ক্লাসটা। যাই হোক, আমি একদম খুব জিস্টে নিউটনস লজ অফ মোশনে আমি ক্লাসটা শুরু করছি। ফার্স্টেই যেটা জানবো, নিউটনস লজ অফ মোশন কি বললো, কোনো একটা বস্তু, এই বস্তুটাকে যদি আমি প্রযুক্ত বল দ্বারা, বল মানে ফোর্স, তাকে আমরা এফ দিয়ে লিখি, ক্যাপিটাল লেটার, তো কোনো একটা বল দ্বারা যদি অবস্থার পরিবর্তন একে বাধ্য না করি, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। এখানে স্থির স্থির আছে, স্থির থেকে যাবে, দ্যাট ইজ স্ট্যাটিক কন্ডিশনে থাকলে স্ট্যাটিক থেকে যাচ্ছে। যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এই বস্তুর হয়তো দেখা গেল এখান থেকে আমার এই জায়গাতে অবস্থার পরিবর্তন হলো, তার যে মানে স্টেট অফ রেস্ট অর স্টেট অফ মোশন, এই দুটো কথা, দ্যাট ইজ স্থিতিজাড্য এবং গতিজাড্যের কনসেপ্ট। জাড্য কি জিনিস, কোন একটা বস্তু, যদি এই পেনটাকে আমি এখানে রেখে দিই, এই পেনটা সারা জীবন এখানে থেকে যাবে যদি না এর উপর ফোর্স অ্যাপ্লাই না হয়। সেটা আমি করি বা কোনো ঝড়ে বা কোনো বাতাসের ইয়ে হোক, বা আমি যদি একটু এখানে ছেড়ে দিই তাহলে পড়ে গেল পেনটা। তার মানেটা কি, যে আমি ফোর্স দিলাম না, কিন্তু পৃথিবীর আকর্ষণ বল, দ্যাট ইজ যেটা ডাউনওয়ার্ড ডাইরেকশনে কাজ করছে, সেটা আমরা জানি অভিকর্ষ বল, গ্র্যাভিটি কাজ করছে। তাহলে গ্র্যাভিটি যে ফোর্স, তো এখান থেকে পেনটা যখন এদিকে ঘোরাচ্ছে, নিশ্চয়ই তাহলে জানতে হবে এর উপর ফোর্স অ্যাপ্লাই হয়েছে। সেটা আমি করি বা কোনো এক্সটার্নাল এজেন্ট করি, এক্ষেত্রে পৃথিবী করছে। তো যাই হোক, তাহলে এই যে কোনো একটা স্থির বস্তু স্থির থাকার যে প্রবণতা, তুমি যদি তাকে না বল প্রয়োগ করো, তাহলে দেখবে সেই বস্তুটা সারা জীবন ওইখানে স্থির থাকছে। এই যে স্থির থাকার প্রবণতা, তাকে আমরা বলি, বাংলায় বলি স্থিতিজাড্য, আর ইংলিশে বলি আমরা ইনার্সিয়া, দ্যাট ইজ জাড্য ইনার্সিয়া, ইনার্সিয়া অফ রেস্ট, ইনার্সিয়া অফ রেস্ট, রেস্ট মানে স্থির আছে, তো ইনার্সিয়া অফ রেস্ট। এবার ফোর্স অ্যাপ্লাই করলে আমরা ইনার্সিয়া অফ রেস্ট থেকে আমরা গতিজাড্যে যেতেও পারি বা নাও যেতে পারি। আমি দেওয়ালটা, এই যে ওয়ালটা রয়েছে, একে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি, হয়তো একে সরাতে পারবো না। তার মানে কি ফোর্স অ্যাপ্লাই হয়নি? হ্যাঁ, ফোর্স অ্যাপ্লাই হয়েছে, কিন্তু যেহেতু আমি সরাতে পারছি না, তাই এই ক্ষেত্রে এই ফোর্সটাকে আমরা বলি কার্যহীন বল বা ওয়ার্কলেস ফোর্স। যদি আমি বল প্রয়োগ করে তার ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট ঘটাতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে বলতে পারবো এই বলটা তখন কাজ করেছে। সেটা কার্যক্ষমতা ও শক্তির চ্যাপ্টারের কনসেপ্ট। কিন্তু এখন আমাদের জানতে হবে, এই যে স্থির বস্তু থেকে গতিশীল বস্তুতে আমরা আসছি, তুমি মোটরসাইকেলে এখন স্টিয়ারিং মানে ইয়ে করছো, গিয়ার চেঞ্জ করছো বা অ্যাক্সেলারেটরে মোশন দিচ্ছ, তখন দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে আমরা কিন্তু বল প্রয়োগ করা হচ্ছে, সেটা ইঞ্জিন বল প্রয়োগ করছে। সো এই গতিজাড্য বা ইনার্সিয়া অফ মোশন, ইনার্সিয়া অফ মোশন, ইনার্সিয়া অফ মোশন, এইটাও চেঞ্জ হোক, বা ইনার্সিয়া অফ রেস্ট থেকে ইনার্সিয়া অফ মোশন আসুক, বা কোনো একটা ধরো একটা বস্তু
এটা 5 মিটার পার সেকেন্ড গতিবেগে মুভ করছিল এদিকে। হঠাৎ করে তার গতিবেগ কিছুক্ষণ পরে তার হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড। তার মানেটা কি, সে গতিবেগ তার ডাইরেকশন হয়তো সেম আছে, ডাইরেকশন সেম, তার ভ্যালুটা চেঞ্জ হয়েছে, ম্যাগনিটিউড চেঞ্জ হয়েছে, কারণ গতিবেগ আমরা জানি ভেক্টর রাশি। গতিবেগ কিন্তু ভেলোসিটি ইজ এ ভেক্টর বিকজ ইট হ্যাজ ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশন। সো ডাইরেকশন চেঞ্জ না হলেও যেহেতু তার মানের চেঞ্জ হয়েছে, তার মানে নিশ্চয়ই এখানে ফোর্স অ্যাপ্লাই হয়েছে, কারণ সে সেম স্টেট অফ মোশনে নেই। আগে যে স্টেট অফ মোশনে ছিল এখন তার স্টেট অফ মোশন কিন্তু চেঞ্জ হয়েছে। এই তার মানে এখানে অবশ্যই ফোর্স মাস্ট বি অ্যাপ্লাইড ইন দিস কন্ডিশন। এগেন আমি এখানে 5 মিটার পার সেকেন্ডই রাখলাম বস্তুর গতিবেগ, সে দেখা যাচ্ছে এইদিকে যেতে যেতে হঠাৎ করে এইভাবে বেঁকে গেছে, এখনো হয়তো তার গতিবেগ 5 মিটার পার সেকেন্ডই আছে, কিন্তু এই যে ডাইরেকশন চেঞ্জ হয়েছে, তার মানে জানতে হবে এগেইন ফোর্স ইজ অ্যাপ্লাইড। এখন হয়তো ভ্যালুটা একই আছে, ম্যাগনিটিউড সেম আছে, কিন্তু যেহেতু ডাইরেকশন চেঞ্জ হয়েছে তাই ফোর্স ইজ ভেলোসিটি যে ভেক্টর কোয়ান্টিটি, গতিবেগ ভেক্টর রাশি, যার মান এবং অভিমুখ আছে, সেই রাশিকে আমরা, সেই ফিজিক্যাল কোয়ান্টিটিকে বা সেই রাশিকে আমরা বলি, ভৌত রাশিকে আমরা বলি ভেক্টর রাশি। তো এই কনসেপ্ট, তার মানে নিউটনের প্রথম গতিসূত্র কি বললো আমাকে, বললো যে ইফ এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড টু আ বডি then it changes its state of rest or of uniform motion along a straight line, or it intend to change. That is, any material body persists in its state of rest or of uniform motion, some velocity is there, or of uniform motion along a straight line, if and only if it is not compelled by any external force to change that state. সো এখানে কিন্তু ফোর্স অ্যাপ্লাই হয়েছে জানতে হবে, কারণ ভি 0 ছিল, স্ট্যাটিক কন্ডিশন ছিল, সেখান থেকে মোশন এসছে। সো নিউটনের প্রথম গতিসূত্রকে এই জন্যই আমরা বলি জার্ডের সূত্র বা ল অফ ইনার্শিয়া। তা প্রথম গতিসূত্রতে আমরা কী কী পেলাম, বলের ধারণা পেলাম, আইডিয়া অফ ফোর্স। আর কি পাচ্ছি, নাম্বার 2, সেটা হচ্ছে বলের গুণগত সংজ্ঞা। গুণগত সংজ্ঞা মানে কি সংজ্ঞা এটা, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেফিনিশন। সো আমরা বলের গুণগত সংজ্ঞা পেলাম, দ্যাট ইজ কোয়ালিটেটিভ ডেফিনিশন, নট কোয়ান্টিটেটিভ, দ্যাট ইজ পরিমাণগত। সেটা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাবো, আমরা দ্বিতীয় গতিসূত্রে আসছি। আর কি পেলাম আমরা, জার্ডের ধারণা পেলাম, জার্ডের ধারণা, আইডিয়া অফ ইনার্সিয়া। দ্যাটস ওয়াই নিউটনস ফার্স্ট ল অফ মোশন ইজ অলসো কল্ড ল অফ ইনার্সিয়া, জাড্য। তো জাড্যের স্থিতিজাড্য এবং গতিজাড্য, আমরা দু রকম জাড্য যে পেলাম। স্থিতিজাড্যের কনসেপ্ট দেখো, যখন কোনো একটা দেখা যাচ্ছে এখানে কম্বল টাঙানো আছে, সেটাকে আমরা লাঠি দিয়ে যখন পেটাচ্ছি, তখন কম্বল থেকে যে ডাস্ট পার্টিকেলগুলো সেগুলো নিচে পড়ে যাচ্ছে। কেন না, কম্বলের মধ্যে ডাস্ট পার্টিকেলগুলো স্থিতিজাড্যে ছিল, কম্বলটাকে এখন আমরা ফোর্স দিয়ে তার স্টেট অফ রেস্ট থেকে স্টেট অফ মোশনে নিয়ে গেলাম, তখন ধূলিকণাগুলো কিন্তু স্টেট অফ রেস্টই থেকে গেল, ফলে ডাউনওয়ার্ড তারা গ্র্যাভিটির জন্য নিচের দিকে পড়ছে। স্থিতিজাড্য উদাহরণ একইভাবে তোমরা ছোটবেলায় একটা এক্সপেরিমেন্ট পড়েছো, এটা একটা গ্লাসের মধ্যে এখানে একটা পোস্ট কার্ড রেখেছিল, পোস্ট কার্ডের উপর একটা কয়েন। তো এখানে আমরা যখন ফোর্স অ্যাপ্লাই করছি তখন পোস্ট কার্ডটা মোশন পাচ্ছে, বাট কয়েনটা সেটা স্থিতিজাড্য মেনটেন করতে চাইছে, তার মানে তার উপর তো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি, ফলে সে কিন্তু ডাউনওয়ার্ড গ্লাসের ভিতরে পড়ে যাচ্ছে। তো স্থিতিজাড্য এবং গতিজাড্যের বেশ কিছু উদাহরণ আছে, সেগুলো আমাদের করে নিতে হবে। লজ অফ মোশনের কিছু এক্সাম্পল আছে, যেমন লজ অফ মোশন, লং জাম্প দেওয়ার সময় কোনো প্লেয়ার অনেক দূর থেকে ছুটে আসছে, ওরা অনেকটা বেশি জাম্প করতে পারছে। তো ট্রেনে যখন আমরা বসি, যখন ট্রেন ছাড়ছে, জাস্ট মোশন নিচ্ছে ট্রেনের মধ্যে রেস্টে ছিল কোনো একটা পার্সন, জাস্ট মোশন নিল যখন, তখন তার লোয়ার পোর্শন অফ দ্য বডি, সিটে বসে আছে, তার লোয়ার পোর্শন বা নিচের দিকের পোর্শনটা সঙ্গে সঙ্গে মোশন নিল, কিন্তু এই পোর্শনটা একই জায়গাতে থাকতে চাইছে, ফলে এটা এগিয়ে যাচ্ছে, আর এ কিন্তু পিছন দিকে মনে হচ্ছে না হেলে পড়ে যাচ্ছে। মানে যদি ব্যক্তিটা এরকম থাকে, যখন ট্রেন ছাড়ছে তখন সামনের পোর্শনটা এগিয়ে যাচ্ছে, ফলে ও পিছন দিকে কিন্তু হেলে যাচ্ছে। এটা কিন্তু কিসের জন্য না, এই গতিজাড্যের জন্য। একইভাবে যখন ট্রেন যখন ব্রেক করছে, তখন সে তো মোশনে ছিল, থাকতে হঠাৎ যখন ব্রেক করছে, তখন নিচের পোর্শন মানে স্টপ হয়ে যাচ্ছে, সামনের পোর্শন কিন্তু তার ঊর্ধ্বাঙ্গ আপার পোর্শন অফ দ্য বডি, সে কিন্তু সামনের দিকেই যেতে চাইছে। কেন না, ডিউ টু ইনার্সিয়া অফ মোশন, গতিজাড্যের জন্য।
এবং সেই জন্য সামনের দিকে আমরা কিন্তু কোনো একটা ব্যক্তি কিন্তু ঝুঁকে পড়ছে। একইভাবে কোনো একটা ফ্যান পাখা যখন ঘুরছে সঙ্গে সঙ্গে সুইচ অফ করার সঙ্গে সঙ্গেই কিন্তু ফ্যানটা থেমে যাচ্ছে না, বা সাইকেলে ব্রেক কষার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা ইনস্ট্যান্ট সেই জায়গাতে সাইকেলটাকে বা যে কোনো গাড়িকে দাঁড় করাতে পারছি না। কেন? ডিউ টু ইনার্শিয়া অফ মোশন। সঙ্গে সঙ্গে ফোর্স অ্যাপ্লাই করলে কিন্তু স্টেটটা চেঞ্জ হচ্ছে না। সো আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি কি পেলাম? এক হচ্ছে কনসেপ্ট অফ ইনার্শিয়া, নাম্বার 2 হচ্ছে কনসেপ্ট অফ ফোর্স, নাম্বার 3 হচ্ছে কোয়ালিটেটিভ ডেফিনিশন অফ ফোর্স, দ্যাট ইজ বলের গুণগত সংজ্ঞা, নট পরিমাণগত। এরপর আমরা চলে আসছি নিউটনের দ্বিতীয় গতিসূত্র। দ্বিতীয় গতিসূত্র কি বললো? কোনো একটা বস্তু তার ভর যদি এম হয় এবং সে যদি গতিবেগ ভিতে থাকে, ভেলোসিটি যদি ভিতে থাকে, তাহলে তার যে এই দুইয়ের সমন্বয়ে, ভর এবং গতিবেগের সমন্বয়ে বস্তুর মধ্যে বিশেষ একটা ধরনের এক ফিজিক্যাল কোয়ান্টিটির ভৌত রাশি তার মধ্যে উদ্ভব হচ্ছে, একটা বিশেষ প্রপার্টি বা ধর্ম, তার নাম হচ্ছে ভরবেগ। এই ভরবেগ বা যাকে আমরা বলছি লিনিয়ার মোমেন্টাম, মোমেন্টাম বা ভরবেগ, দ্যাট ইজ ভর ইন্টু বেগ, দ্যাট ইজ মোমেন্টামকে আমরা পি দিয়ে লেখা হয়, পি ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু ভি। সো মাসের ইউনিট কি, ভরের ইউনিট কি না, হচ্ছে সিজিএস পদ্ধতি গ্রাম, আর ভেলোসিটি হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। সো মোমেন্টামের ইউনিট সিজিএস পদ্ধতিতে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। একইভাবে এসআই পদ্ধতিতে ভরের ইউনিট কেজি মিটার পার সেকেন্ড, তাহলে মোমেন্টামের এসআই পদ্ধতিতে ইউনিট হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। এই মোমেন্টাম বা ভরবেগ জিনিসটা কি? মোমেন্টাম বা ভরবেগ হচ্ছে, ধরো তুমি কাউকে একটা রাগ হলো তোমার, তার উপর চড় মারলে, সেই চড়টা দেখে থাপ্পড় মারলে তুমি, এই থাপ্পড়টা যখন মারছো তুমি তার উপরে, যেটা অ্যাপ্লাই করছো সেটা ফোর্স, আর সে যেটা ফিল করছে সেটা হচ্ছে মোমেন্টাম। জোরে তুমি যদি কোনো একটা বস্তুকে তুমি জোরে ঠেলা দাও, ওর উপর যেটা অ্যাপ্লাই করা সেই ফিলিংসটা হচ্ছে, ভাবতে পারো, ভরবেগ, আর রেজাল্টটা হচ্ছে ফোর্স। সো কিছুটা এইভাবে ভাবতে পারো, বোকাভাবেই ফিজিক্সটাকে যদি মনে রাখে আমাদের আনসার করে আসা যায়, তাহলে সেটাকে রাখতে হবে। এখন দেখা যাচ্ছে একটা ট্রাক, ধরো একটা ট্রাক, এই ট্রাকটা হচ্ছে খালি ট্রাক, আর এই একটা ট্রাক সে হচ্ছে ভর্তি ট্রাক, মাল বোঝাই করে। তো এর ভর বেশি, এর ভর কিন্তু তুলনামূলক কম। তাহলে এর যদি সেম দুজনাকারই ভেলোসিটি যদি ভি দেওয়া হয়, তাহলে এর কিন্তু ভরবেগ অনেক বেশি, এর ভরবেগ কম। ফলে এ কোথাও গিয়ে যদি ধাক্কা মারে, তাহলে এ যে এফেক্টটা ফেলবে, এর কিন্তু সে তুলনায় ততটা ক্ষতি করতে পারবে না, ডিউ টু কি? ভরবেগ। এই যে কনসেপ্টটা, এটা হচ্ছে ভরবেগের কনসেপ্ট। নিউটন কি বললো? এই ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগ যদি ইনিশিয়ালি প্রাথমিকভাবে বস্তুটার ভর এম, পরেও বস্তুর ভর এম, ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ, সো ইনিশিয়াল ভরবেগ বা ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল? ভর ইন্টু বেগ, দ্যাট ইজ এম ইউ। ফাইনাল ভরবেগ কত হলো? এম ভি। এই ভরবেগের পরিবর্তন যদি টি সময় হয়, তাহলে ভরবেগের পরিবর্তনের হার সময়ের সঙ্গে, সেটা বললো ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাপ্লাইড ফোর্স। দ্যাট ইজ, আমরা ভরবেগের পরিবর্তন যত বেশি হবে, নিশ্চয়ই তার মানে হচ্ছে বেশি পরিমাণ, তত বেশি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এম কমন নিই, ভি মাইনাস ইউ বাই টি ভ্যারিজ আস এফ, দ্যাট ইজ এফ ভ্যারিজ আস ভি মাইনাস ইউ বাই টি, দ্যাট ইজ বেগের পরিবর্তন। সময়ের সঙ্গে সঙ্গে বেগের পরিবর্তনকে আমরা বলি ত্বরণ বা অ্যাক্সলারেশন, এ ফর অ্যাক্সলারেশন। তো এফ ভ্যারিজ আস এম এ, দিস ইজ দ্য ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন অফ সেকেন্ড ল, দ্যাট ইজ নিশ্চয় দ্বিতীয় গতিসূত্রের মেন যে জায়গা এটাই। এখান থেকে আমরা জানি ভ্যারিজাস থেকে কোনো ইকুয়াল টু আনলে একটা কনস্ট্যান্ট কে গুণ করবো আমরা, এটাকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক। সবসময় মনে রাখবে, এ ভ্যারিজাস যদি বি হয়, এ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু বি, এটা ভেদের সূত্র থেকে আমরা পাচ্ছি। সমানুপাতিক ধ্রুবকে কে, এই কে এর ভ্যালু 1 হবে তখনই যখন কে এর ভ্যালু যদি 1 হয়, এম ইকুয়াল টু 1, এ ইকুয়াল টু 1 এবং এফ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে কে ইকুয়াল টু 1। তাহলে সেই ক্ষেত্রেই এফ ইকুয়াল টু এম এ, এই এফ ইকুয়াল টু এম এ, এই ফর্মুলাটা হচ্ছে নিউটনের গতিসূত্রের গাণিতিক রূপ। এটা কিন্তু একক বলের ক্ষেত্রে প্রযোজ্য, এবং যে কোনো বল সেটা যদি ইউনিট ফোর্স নিয়ে তৈরি। তুমি এসআই পদ্ধতিতে বলের একক, এখান থেকে আমরা পাচ্ছি নিউটন ফার্স্ট বলের কনসেপ্ট দিলেন বলে, এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। সো বলের এসআই একক কি? নিউটন। এই 1 নিউটন ইকুয়াল টু 10 to the power 5 ডাইন। ডাইন ইজ দ্য সিজিএস ইউনিট অফ ফোর্স। 1 নিউটন ইকুয়াল টু 10 to the power 5 ডাইন, ভীষণ ইম্পর্টেন্ট রিলেশনশিপ। এখন যেটা দেখতে পাচ্ছি আমরা, যে বলের এসআই পদ্ধতিতে একক পেলাম নিউটন এবং সিজিএস পদ্ধতিতে ডাইন।
এই নিউটনের সঙ্গে ডাইনের সম্পর্ক কিভাবে পাবো আমরা? না, আমরা দেখতে পেলাম F ইকুয়াল টু এম এ। এই ইকুয়েশনে তুমি দেখো বলের একক তাহলে কি হবে? এম এর একক সিজিএস পদ্ধতি। সো সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে গ্রাম, আর অ্যাক্সেলারেশনের ইউনিট হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্যাট ইজ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে কিন্তু ডাইন, এটাই সিজিএস পদ্ধতিতে এটাকে বলছি আমরা ডাইন। আর এসআই পদ্ধতি তাহলে কি হবে? কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্যাট ইজ হচ্ছে নিউটন। এখন দেখো নিউটন থেকে যদি ডাইনে যেতে হয় তাহলে কিলোগ্রাম থেকে গ্রামে গেলে এখানে একটা 10 কিউব বা 1000 ফ্যাক্টর মাল্টিপ্লাইড হবে, গুণ করতে হবে। একেবারে মিটার থেকে সেন্টিমিটারে গেলে ইন্টু আবার 100, দ্যাট ইজ 10 স্কোয়ার, দ্যাট ইজ 10 কিউব ইন্টু 10 স্কোয়ার, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার 5। এই ফ্যাক্টরটাই ওই জন্য নিউটন থেকে ডাইনে গেলে আমাদেরকে মাল্টিপ্লাই করতে হচ্ছে 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে, তাহলে তোমাকে যদি বলে নিউটনের সংজ্ঞা, 1 নিউটন ফোর্সের সংজ্ঞা, দেখো মুখস্থ করবো না আমরা সংজ্ঞা, ডেফিনিশন সবসময় মাথায় রাখবে। এই ইকুয়েশন থেকে ডেফিনিশন পাবো। ডেফিনিশন কি দেখো, নিউটন কখন বলবো? তাহলে 1 কেজি ভরের, 1 কেজি ভরের কোনো বস্তুর উপরে যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে বলটা লাগছে সেটাই হচ্ছে 1 নিউটন ফোর্স। সো এটাই হচ্ছে বলের কিন্তু এককের ধারণা। তাহলে নিউটন সেকেন্ড ল থেকে আমরা কি পেলাম? কনসেপ্ট অফ মোমেন্টাম, ভরবেগের ধারণা পেলাম, কনসেপ্ট অফ মোমেন্টাম। নাম্বার 2 কি পেলাম? বলের পরিমাপ পেলাম। বলের পরিমাপ, কিভাবে বলকে আমরা মেজারমেন্ট করবো, মেজারমেন্ট অফ ফোর্স পাচ্ছি, বলের পরিমাপ পাচ্ছি, দ্যাট ইজ মেজারমেন্ট অফ ফোর্স। কেন না, বলের যতক্ষণ না আমি ইকুয়েশন বলের পেলাম ততক্ষণ বলকে কিন্তু আমরা মাপতে পারছি না। সো ইকুয়েশন অফ ফোর্স পেলাম। নাম্বার 3 হচ্ছে কি? বলের পরিমাপ পেলাম। কনসেপ্ট অফ ইউনিট ফোর্স, দ্যাট ইজ একক বলের ধারণা, কনসেপ্ট অফ ইউনিট ফোর্স। নাম্বার 4 হচ্ছে, আমরা আগে দেখেছিলাম ফার্স্ট ল থেকে কোয়ালিটেটিভ ডেফিনিশন পাচ্ছি, সেকেন্ড ল থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেফিনিশন, কোয়ান্টিটেটিভ বা পরিমাণগত সংজ্ঞা। পরিমাণগত সংজ্ঞা কিসের? বলের পরিমাণগত সংজ্ঞা, কোয়ান্টিটেটিভ ডেফিনিশন অফ ফোর্স। সো এই কনসেপ্টগুলো আমরা কিন্তু নিউটনের সেকেন্ড ল থেকে পাচ্ছি। এখন নিউটনের সেকেন্ড ল তুমি এক্সাম্পল যদি নিতে চাও, তুমি দেখবে বিভিন্ন ক্ষেত্রে নিউটনের সেকেন্ড ল বা ভরবেগের সংরক্ষণ নীতি, আমরা নেক্সট চ্যাপ্টারে থার্ড ল এবং ভরবেগের সংরক্ষণ নীতি সেটা আমরা পড়ব। এখন আমি বারবারই বললাম, আমি যদি কোনো একটা ধরো মাটির তাল নিলাম, সেটাকে যদি আমি হালকা ফোর্স দিই তাহলে হয়তো তার যতটা ডিফর্মেশন বা আকৃতি পরিবর্তন, আমি যদি জোরে ফোর্স দিই তাহলে কিন্তু তার আকৃতির চেঞ্জটা ডিফারেন্ট, মানে কি এফেক্টটা ডিফারেন্ট। কেন না, আগে প্রথম ক্ষেত্রে ভরবেগ কম অ্যাপ্লাই হয়েছে, পরের ক্ষেত্রে ভরবেগ বেশি অ্যাপ্লাই হয়েছে। আরেকটা ব্যাপার নিউটন বললো যে ভরবেগের পরিবর্তন সেদিকেই হবে যেদিকে প্রযুক্ত বল কাজ করবে। আমি এই বোর্ডটাকে জাস্ট এদিকে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে বোর্ডটা কিন্তু ওই দিকেই যাবে, যেদিকে ফোর্স অ্যাপ্লাই করেছি সেদিকেই। যদি এখান থেকে ধাক্কা খেয়ে ফেরত আসে সেটা আমার থার্ড লয়ের ব্যাপার, কিন্তু আমরা ফোর্স অ্যাপ্লাই যেদিকে করবো সেদিকে কিন্তু ভরবেগের পরিবর্তন হবে, এটাই নিউটনের ব্যাপার। তাহলে এই কনসেপ্টগুলো, আমাদের বেসিক কনসেপ্টগুলো করলে আমাদের নিউটনস লস অফ মোশনের প্রথম দুটো সূত্র আমরা খুব ভালোভাবে স্টাডি করতে পারবো। বাই, টাটা। তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। আমি নেক্সট ভিডিওতে তোমাদের থার্ড ল এবং কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, দ্যাট ইজ ভরবেগের সংরক্ষণ নীতি, সেটা নিয়ে আমি ক্লাস করব।